নদীর ধারে, খালের পাড়ে, পুকুর পাড়ে, ডোবাশয়ের পাশে, বাড়ির আঙিনার আশেপাশে, বাংলাদেশ, ভারত, মায়ানমার, পাকিস্তান, এই এশিয়া মহাদেশের এই কয়টা দেশে একটা উদ্ভিদ পাওয়া যায় যেটাকে আমরা ন্যাচারাল ন্যাচারাল জিনসেন বলে থাকি। কোনো রকমের কোনো খরচ নাই, সৃষ্টিকর্তা প্রদত্ত, অটোমেটিক্যালি হয়ে থাকে। দেখতেও জিনসেনের মতন, কিন্তু কার্যকারিতা কিছু কিছু ক্ষেত্রে জিনসেনের থেকেও অনেকটা অনেকটা বেশি, কিন্তু অবহেলায় অযত্নে বেড়ে ওঠে। কিন্তু তারপরেও গাছটা দেখতে বেশ চমৎকার, আর আপনাদের দেখানোর জন্য একটা গাছ আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। এই গাছের অনেক গুণ অনেক রোগের জন্য বলা যাবে, কিন্তু আজকের একটা রোগ নিয়ে আলোচনা করব, মহিলাদের একটা গোপনীয় একটা রোগ নিয়ে আলোচনা করব। এতেই আমার সময়টা পার হয়ে যাবে, কিন্তু পুরো সময় নিয়ে এই গাছটার নাম সহদেবী গাছ। এই সহদেবী গাছ নিয়ে যদি আমি আলোচনা করি পাক্কা 2 ঘন্টা সময় লাগবে। এত লম্বা আলোচনা আপনারা দেখবেনও না, আর আমিও এত বড় লম্বা আলোচনা করব না। আগে আপনাদেরকে একটু গাছটা দেখাই নেই। এই এলে সহদেবী গাছ, গাছটা দেখে রাখুন। এই গাছে কিন্তু ফুল আছে সহদেবী, আর এই যে জিনসেনের মতন এই যে শিকড়, এই যে শিকড়টা এই যে বাঁকানো জিনসেনের মতন, এই যে হুবহুব জিনসেন, এই সাথে একটা লেজও আছে, এই মনে হচ্ছে যেন একটা হনুমান, এই দুপাশে দুটা পা, এই আর এটা লেজ, লেজ খাড়া হওয়া, মনে হয় হনুমান। প্রত্যেকটা গাছ এরকমেরই, দেখলে মনে হবে যেন একটা মানুষ, একটা মানুষের মতন বা একটা বানরের মতন। এই লেজ আছে, আর এই দুই পাশে এই দুটো পা, এই এপাশে একটা পা, এপাশে আর একটা পা, এই দুটো পা, এই একটা পা, এই একটা পা আর একটা লেজ, এরকমেরই মনে হয়। গাছটার নাম আবার বলছি সহদেবী। এই ব্যাপারে আমি একটা রোগ সম্পর্কে, একটা মহিলাদের কি কি রোগে কাজ করে এটা নিয়েই বলবো। পুরুষদের জন্য তো করেই, এটা একেবারে ন্যাচারাল একটা জিনসেন। তবে সেক্ষেত্রে শিকড় খেতে হবে, কিভাবে খেতে হবে, হ্যাঁ, এই ব্যাপারে আপনি অভিজ্ঞ ডক্টরের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে এটা খাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব গাছের ছবিটা আগেও দেখিয়েছি, আবারও দেখাই। গাছটার নাম সহদেবী। এই সহদেবী মহিলাদের একটা গুরুত্বপূর্ণ রোগে কাজ করে, বিশেষ করে ডিসমেনোরিয়া, মহিলাদের রোগ নিয়েই বলবো। ডিসমেনোরিয়া, এই ডিসমেনোরিয়াতে কান্নাকাটি করে, পেটে প্রচণ্ড বেদনা থাকে, মাসিকের সময় প্রচণ্ড বেদনা থাকে, পেটে বেদনা থাকে, এই ব্রেস্টে ব্যথা থাকে, নিপেলে বেদনা থাকে, সমস্ত শরীরে বেদনা থাকে, জ্বর থাকে। সেক্ষেত্রে যদি এই এই যে গাছটা দেখতেছেন সহদেবী, এই সহদেবীর শিকড় যদি একটু বেটে, একটু স্বাদ খারাপ না, যদি একটু মধুর সাথে মিশিয়ে খেতে পারেন, ভালো একটা রেসপন্স পাবেন। এই সহদেবী গাছের যাদের ডিসমেনোরিয়া তারা তো খাবেনি, যাদের অনিয়মিত ঋতুস্রাব, মাসে 2-3বারও দেখেন, আবার কোনো কোনো মাসে একবারও দেখেন না, এইটাকে বলি ইরেগুলার পিরিয়ড। যাদের ইরেগুলার পিরিয়ড তারা যদি এই গাছের শিকড়টা দিয়ে যদি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারে, তাহলে কিন্তু এই যে ইরেগুলার মিন্স অনিয়মিত ঋতুস্রাব, এটা কিন্তু একেবারে ভালো হয়ে যাবে। তারপর এই মাসিকের সময় কালা কালা রক্ত যাওয়া, বেশি রক্ত যাওয়া, এবং একেবারে রক্ত যেতে যেতে দুর্বল হয়ে যাওয়া, রক্তশূন্যতায় ভোগা, তারা যদি নিয়মিত এই গাছটার যদি শিকড়, এই যে শিকড় দেখছেন, এই শিকড় যদি এই শিকড় অ্যাজ লাইক এ জিনসেন, এটা যদি নিয়মিত খেতে পারেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। তবে হ্যাঁ, এই মহিলাদের যে রোগের কথা বললাম, এই রোগের জন্য চমৎকার একটা কাজ করে। তবে হ্যাঁ, অবশ্যই খাওয়ার আগে একজন
অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে তারপর খাবেন। আমার এই কথার উপরে ভিত্তি করেই আপনারা খেতে যাবেন না। থ্যাংক ইউ অল।